নতুন ভিডিওতে সবাইকে কিন্তু আবারও ওয়েলকাম জানাবো। যারা যারা আমাদের ভিডিওতে ক্লিক করেছো সবাইকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। মাধ্যমিক 2027-এর কিন্তু ফার্স্ট সামেটিভ ইতিমধ্যে শেষ হয়ে গেছে, আর আমরাও কিন্তু সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য কিন্তু লড়াই শুরু করে দিয়েছি। ম্যাথামেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্সের সব থেকে বিশ্বস্ত ইউটিউব চ্যানেল হচ্ছে পিডি স্টাডি সেন্টার। তাই যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তার কারণ মাধ্যমিক 2027-এর কিন্তু ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্স এর উপর আমাদের অনেক ভিডিও অনেক ক্লাস তোমাদের জন্য কিন্তু আমরা প্রোভাইড করব। তাই তোমরা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও, তার কারণ কোনো ভিডিও যদি তোমাদের মিস হয়ে যায় তাহলে কিন্তু পরীক্ষা খারাপ হতে বাধ্য। তো চলো কথা না বলে আজকে তোমাদের জন্য আমরা যে চ্যাপ্টারটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ভেদ বা ভ্যারিয়েশন। দেখো, ভেদের চ্যাপ্টার থেকে আমি তোমাদেরকে বেশি একটা ডায়লগ দেবো না, মাত্র 2 থেকে 3টে কথা বলবো। এই 2 থেকে 3টে কথার মধ্যে তোমাদের কিন্তু ভেদের চ্যাপ্টার সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে একটু বলে রাখি, ভেদের চ্যাপ্টার তোমাদের যদি বুঝতে হয়, চলো একটুখানি আমি কালিগুলো সিলেকশন করি। যদি ভেদের চ্যাপ্টার তোমাদের বুঝতে হয়, ভেদের চ্যাপ্টার, তাহলে তোমাদেরকে যেটা সব থেকে বেশি মনে রাখতে হবে দুটো জিনিস। একটা হচ্ছে সরল ভেদ কি জিনিস, সরল ভেদ, আর আরেকটা হচ্ছে ব্যস্ত ভেদ কি জিনিস। আর সরল আর ব্যস্ত বোঝা হয়ে গেলেই তোমাদেরকে বুঝতে হবে যৌগিক ভেদের কি রুলস রয়েছে সেইটা। একদম ইজি ভাবে বোঝার চেষ্টা করো। মনে করো এক্স এর সাথে ওয়াই সরল ভেদে আছে। এক্স মনে করো কোনো একটা টাকা, ওয়াই মনে করো কিছু খাবার দাবার। যত টাকা বেশি দেবে দোকানদারকে, দোকানদার তোমাকে তত বেশি খাবার দেবে, এটা স্বাভাবিক ব্যাপার। লেখার স্টাইলটা হচ্ছে এক্স ভ্যারিজেস ওয়াই। এইটা মনে রাখতে হবে তোমাকে, যে এক্স এর সাথে ওয়াই যদি সরল ভেদে থাকে তখন আমরা কিভাবে লিখবো, এক্স ভ্যারিজেস ওয়াই, আমরা এইভাবে লিখবো। ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি মনে করো এর সাথে বি এর দিল, তাহলে আমরা লিখবো এ ভ্যারিজেস বি। আমরা এইভাবে কিন্তু লেখার চেষ্টা করব। তাহলে সরল সম্পর্কে থাকলে কিভাবে লিখতে হয় তোমরা বুঝতে পেরেছো? কিচ্ছু না, জাস্ট এইটুকু বোঝার চেষ্টা করো। আবার যদি ব্যস্ত ভেদে থাকতো ওয়াই, তখন আমরা লিখতাম এক্স ভ্যারিজেস 1/y। দেখো একদম ইজি ব্যাপার। একটা এপিসোডে কিন্তু পুরো চ্যাপ্টার ক্লোজ করে দেবো আমি ভেদের চ্যাপ্টার, একদম ইজি ব্যাপার। তাহলে তোমরা এইটুকু জিনিস কিন্তু বুঝতে পারলে যে যদি কেউ সরল ভেদে থাকে তাহলে আমরা লিখবো এক্স ভ্যারিজেস, সেইটা মানে যেটা বলা থাকবে সেইটা। তাহলে আমাকে যদি এখন বলতো ক এর সাথে খ সরল ভেদে আছে, তাহলে আমি কি লিখবো, ক ভ্যারিজেস খ, এইরকম একটা ব্যাপার। আর ব্যস্ত থাকলেই এক্স ভ্যারিজেস 1/y। তার মানে হচ্ছে ওয়াই এর মান যদি বাড়ে এক্স এর মান কমবে, ওয়াই এর মান যদি কমে এক্স এর মান বাড়বে। কি বললাম, ওয়াই এর মান বাড়লে এক্স এর মান কমবে, ওয়াই এর মান যদি কমে যায় তাহলে এক্স এর মান আবার বাড়বে, মানে ব্যস্ত সম্পর্ক, আর কিচ্ছু না। এবার এখান থেকে আর একটা কথা মনে রাখো, যে এক্স এই যে ভ্যারিজেস চিহ্ন যদি ওঠে তাহলে একটা সমান সমান চিহ্ন হয়, আর এখানে একটা ধ্রুবক আসে, এই ধ্রুবকটাকে বলা হয় অশূন্য ভেদ ধ্রুবক। মনে থাকবে কি বললাম, অশূন্য ভেদ ধ্রুবক। এইটা হচ্ছে কিন্তু আমরা লিখে রাখবো কোনো অঙ্ক করতে গেলে। যখন আমরা কোনো ধ্রুবক ধরবো তখন আমরা কিন্তু লিখবো যে কে সমান সমান হচ্ছে একটা অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখানে একটা কে চলে আসলো, আর এখানে হয়ে গেল ওয়াই, এইটা জাস্ট এইটা। তাহলে এখানে যদি লিখতাম তাহলে কি হতো, এক্স সমান সমান কে বাই ওয়াই, এই তো, জাস্ট, আর কিচ্ছু না। ভেদের জাস্ট এই দুটো জিনিস তুমি মনে রাখো, যে কিছুর সাথে কিছু যদি সরল সম্পর্কে থাকে ডাইরেক্ট প্রপোর্শনাল হবে, অর্থাৎ এক্স ভ্যারিজেস ওয়াই। যদি ব্যস্ত ভেদে থাকে তাহলে এক্স ভ্যারিজেস 1/y গেল। এবার এখান থেকে তোমাকে আর একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যৌগিক ভেদের একটা নিয়ম রয়েছে, সেটা বুঝতে হবে। দেখো আমি এখানে পরপর দুটো ইকুয়েশন লিখছি, মনে করো আমি এখানে পরপর দুটো ইকুয়েশন লিখছি, একটা এক্স ভ্যারিজেস ওয়াই আর একটা এক্স ভ্যারিজেস 1/y। এবার একটা জিনিস লক্ষ্য রাখো, এই এক্স এর সাথে এরা দুজনেই কিন্তু কোনো না কোনো একটা সম্পর্কে আছে, সেটা সরল হোক বা ব্যস্ত। তাহলে আমরা এটাকে যৌগিক ভেদে কি করে লিখবো, আমরা যৌগিক ভেদে লিখবো এক্স ভ্যারিজেস, এটা হচ্ছে ওয়াই বাই ওয়াই, তার এখানে কিছু থাকছে না, তাহলে এক্স ভ্যারিজেস 1, এরকম কিছু একটা থাকছে। জাস্ট বোঝানোর জন্য বললাম। তোমরা আর একটা জিনিস মনে রাখো, ভৌত বিজ্ঞানে তোমরা একটা জিনিস শিখেছিলে, সেই মনে আছে, পিভি সমান সমান RT। তাহলে এখান থেকে লেখা যায় যে ভি সমান সমান RT বাই পি। দেখো
তাহলে এখান থেকে দেখো তোমরা একটু বোঝার চেষ্টা করো যে এই যে চাপের সাথে ভি একটা সম্পর্কে ছিল এবং টি এর সাথে ভি একটা সম্পর্কে ছিল। কি সম্পর্ক ছিল একটুখানি মনে করাই। তাহলে ভি এর সাথে চাপের সম্পর্ক ছিল ভি ভ্যারিজেস অন বাই পি, আর ভি এর সাথে টি এর সম্পর্ক ছিল কিন্তু ভি ভ্যারিজেস টি। ক্লিয়ার? এই ছিল কিন্তু তোমাদের সেই ভৌতবিজ্ঞানের সেকেন্ড চ্যাপ্টারে। তাহলে আমি বলতে পারি যে এখানে ভি এই ওয়ান বাই পি এবং টি এর সাথে কি আছে, যৌগিক ভেদে আছে। কি বললাম? এখানে ভি ওয়ান বাই পি এবং টি এর সাথে কেমন করে আছে, যৌগিক ভেদে আছে। ব্যাস, জাস্ট এইটুকু মনে রাখো। তাহলে কি কি শেখালাম? যদি সরল বলে এ আর বি সরল সম্পর্কে আছে, তাহলে এ ভ্যারিজেস বি। যদি ব্যস্ত বলে তাহলে এ ভ্যারিজেস ওয়ান বাই বি। আর যদি তোমাকে দেখতে হয় যে এই এটার যৌগিক ভেদ, তাহলে এ ভ্যারিজেস বি বাই বি, যা আসবে সেটা লিখে দেবে। এইভাবে তোমরা করবে। আর কি, যদি এই ভ্যারিজেস চিহ্নটা ওঠে তাহলে একটা অশূন্য ভেদ ধ্রুবক আর একটা সমান সমান চিহ্ন আসে। তাহলে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, যদি এরকম থাকে এ সমান সমান কে বি, যেখানে কেটা হচ্ছে একটা অশূন্য ধ্রুবক, তাহলে দেখো পরের লাইনে আমি লিখতে পারি যে এ ভ্যারিজেস বি। কেন? যদি ভ্যারিজেস চিহ্ন উঠে একটা সমান সমান আর একটা ধ্রুবক আসতে পারে, তাহলে একটা ধ্রুবক আর সমান সমান উঠে কেন ভ্যারিজেস চিহ্ন আসতে পারবে না? তাহলে এটা আর এটা কিন্তু একদম সেম জিনিস, এটা মাথায় রাখো। তাহলে এ সমান সমান কে বি মানেই হচ্ছে এ ভ্যারিজেস বি। কমপ্লিট। আর কিচ্ছু না, জাস্ট এইটুকু মনে রাখো। এবার আমি তোমাদের অঙ্কে চলে যাচ্ছি। চলো তাহলে তোমাদের পাঠ্য বইতে আমরা যাই, আর সেখান থেকে আমরা তোমাদেরকে এই চ্যাপ্টার থেকে যা যা অঙ্ক করাবো সেকেন্ড সামেটিভে তার মধ্যেই আসবে, কথা দিয়ে গেলাম। যদি না আসে আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আমাকে ফোন করবে পরীক্ষার পরে। চলো কথা না বলে আমি তোমাদের দেখি বইয়ে কি কি অঙ্ক রয়েছে। চলো দেখি তোমাদের বইয়ে কি কি অঙ্ক আছে, দেখে নি। তো এটা তোমাদের হচ্ছে কিন্তু একদম বইয়ের ফার্স্ট পেজ, এই পেজে কিছু নেই। চলো এখান থেকে আমরা অঙ্ক শুরু করব। এই যে এই 3 দাগ থেকে অঙ্ক শুরু হচ্ছে, 3 দাগ থেকে। চলো আমরা 3 দাগ থেকে আজকে অঙ্ক শুরু করব এবং এখান থেকে দেখবো যে কি কি অঙ্ক তোমাদের আসে পরীক্ষায়, সেটা আমরা একটু দেখে নেব। চলো আমরা প্রথমে শুরু করছি 3-এর 3 দাগ দিয়ে। 1-2 তোমরা পারবে, 3-এর 3ও পারবে। তাও আমি একটু কেমন করে করতে হয়, কোন স্টাইলে করতে হয় একটু তোমাদেরকে বলি। দেখো, একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে। পুকুরটি 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লোককে কাজ করাতে হবে তা ভেদ তত্ত্বের সাহায্যে প্রয়োগ করি। এই কথাটাই হচ্ছে সব থেকে বড় জিনিস, ভেদ তত্ত্ব প্রয়োগ। যদি এই অঙ্কটা নর্মাল ওয়েতে দিত, তাহলে আমরা 5, 6, 7-এ যেমন করে করতাম সেইভাবে কিন্তু হয়ে যেত। বাট ভেদ তত্ত্বের জন্য আমাদের কিন্তু ভেদের নিয়মে করতে হবে। তাহলে এখানে আমরা প্রথমে একটা সমস্যা ছক তৈরি করব, দিন আর জনের মধ্যে একটা সমস্যা ছক তৈরি করব। ঠিক আছে, চলো আমরা দিন আর হচ্ছে একটা জনের মধ্যে আমরা একটা সমস্যা ছক তৈরি করব। তাহলে আমরা লিখে নিই যে 18 দিন কোন একটি পুকুর কাটতে 50 জনের সময়, মানে 50 জন গ্রামবাসী লাগে। এখন তাড়াহুড়ো করে 15 দিনে পুকুরটা কাটতে হবে, তাহলে কতজন লোক লাগবে সেটা আমাদের বের করতে হবে। এই হচ্ছে আমাদের অঙ্ক, আর কিচ্ছু না। অতিরিক্ত কতজনকে নিয়োগ করতে হবে। তো আমি তোমাদেরকে বলবো তোমরা এখানে এরকম ভাবে লিখে রাখবে যে লিখবে যে ধরি দিন মানে হচ্ছে এক্স আর জোন মানে হচ্ছে ওয়াই, এরকম লিখে রাখবে তোমরা। আর আমি তোমাদেরকে বলবো এই উপরে লিখে রাখতে, তাহলে তোমাদের সুবিধা হবে। ব্যাস, আর কিচ্ছু না। এবার আমরা দিনের সাথে জোনের একটা সম্পর্ক বের করব। ঠিক আছে, তাহলে দিনের সাথে জোনের কি সম্পর্ক? তাহলে তোমরা বলো 18 দিনে যদি কোন একটি পুকুর কাটতে 50টা লোকের দরকার হয়, মানে 50টা বলবো না, 50 জন বলবো যেহেতু মানুষ। আর 15 দিনে তাহলে কি দিন তোমাকে কমিয়ে দিয়েছে, লোক সংখ্যা বাড়াতে হবে, তাহলে একটা কমছে একটা বাড়ছে, তাহলে জনের সাথে ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা কিভাবে লিখবো এক্সপ্রেশনটা? এক্স ভ্যারিজেস অন বাই ওয়াই, তোমাদের এইভাবে লেখা শিখিয়েছি। তাহলে নেক্সট লাইনে এক্স ভ্যারিজেস চিহ্ন উঠলো, একটা সমান সমান চিহ্ন আসলো, আর এই সেই কে আসলো। তাহলে এটাকে আমরা বলবো, পাশে লিখে রাখবো, কে হচ্ছে একটা অশূন্য
ভেদ ধ্রুবক, লিখে রাখবে এই কথাটা, অশূন্য ভেদ ধ্রুবক। ব্যাস, এবার প্রথম রাউন্ডে মান বসাও, এটা হচ্ছে তোমার প্রথম রাউন্ড। এই রাউন্ডে মান বসালে তুমি এখান থেকে ধ্রুবকটার মান বের করতে পারবে। তাহলে এক্স এর জায়গায় বসাবে 18, বসালাম 18, কে এর মান জানি না, আর ওয়াই এর মান হচ্ছে তোমার 50, এই যে ওয়াই এর মান 50। তাহলে এখান থেকে যদি আমি এখন কাটাকাটি না করে এই আকারে রেখে দিই তাহলে আমার সুবিধা হবে। তাহলে কে এর মান 18 × 50। চলো এবার কে এর মান আমি এটাকে 1 নং সমীকরণ দিলাম, 1 নং এ বসিয়ে পাই। চলো কে এর মান আমি এখন কি করব, কে এর মান আমি এখন 1 নং এ বসিয়ে পাই। চলো তাহলে এখানে আমি লিখে রাখি কে এর মান, কে এর মান 1 নং এ বসিয়ে পাই। তাহলে 1 নং কি আছে, এই যে এক্স সমান সমান কে বাই ওয়াই। চলো মান বসাই, তাহলে এক্স এর মান 15, এই যে বসালাম 15। আচ্ছা কে এর মান 18 × 50, 18 × 50 বাই ওয়াই। তাহলে এখান থেকে তোমরা কাটাকাটি করে কিন্তু উত্তরটা বের করতে পারবে। আমি এখানে জায়গার জন্য এখানে করে দিচ্ছি। তাহলে ওখান থেকে ওয়াই সমান সমান তোমরা পেয়ে যাবে 18 × 50 বাই তোমার থাকছে 15। তাহলে একটু কাটাকাটি করো, 5 দিয়ে 5 10 কে 50, 3 5 15, 3 6 18। তাহলে ওয়াই এর মান কত দাঁড়ালো, 60, 60 জন কিন্তু দাঁড়ালো। তাহলে আমাদের অতিরিক্ত কতজনকে নিয়োগ করতে হবে, যদি আমাদের এখন উত্তর বলে অতিরিক্ত, তাহলে আমরা অতিরিক্ত কতজনকে নিয়োগ করব, তাহলে বুঝতেই পারছো উত্তর আমাদের হচ্ছে তাহলে অতিরিক্ত, তাহলে 60 আগে ছিল 50, তাহলে হয়ে যাচ্ছে 10 জন। তাহলে অতিরিক্ত আমরা কতজনকে এখন নিয়োগ করব, আমরা অতিরিক্ত 10 জনকে কিন্তু নিয়োগ করব। ক্লিয়ার? তাহলে তোমরা বুঝতে পারলে, তাহলে এই অঙ্কগুলো তোমরা কিন্তু এই রকম ভাবেই করবে, একদম ইজি ব্যাপার, আর কিছুই না। চলো এবার তোমাদেরকে যেটা দেখাই, 4-এর 1 2 3 যেটা বলবে সেটা কোনো ব্যাপার নেই। চলো 4-এর 2 দেখাই, চলো 4-এর 2, 4-এর 2টা দেখাই। চলো দেখি 4-এর 2 কি বলেছে। চলো 4-এর 2 আমরা করব এবার। 4-এর 2, 4-এর 2 কি বলেছে দেখে আসি একটুখানি, চলো একটু দেখে আসি 4-এর 2 কি বলেছে। 4-এর 2 বলেছে এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে এবং জেড এর সাথে ব্যস্ত ভেদে আছে। কি বলেছে, এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে এবং জেড এর সঙ্গে কিন্তু ব্যস্ত ভেদে আছে। তাহলে ওয়াই সমান সমান 4, জেড সমান সমান 5 এবং এক্স সমান সমান যদি 3 হয়, আবার পরবর্তীতে ওয়াই 16, জেড হচ্ছে 30, তাহলে এক্স এর মান কত। তাহলে এক্স এর সাথে ওয়াই সরল ভেদ আর জেড আছে কি ব্যস্ত ভেদ। চলো একটুখানি করে নিই আমরা করে নিই। চলো তাহলে আমরা এখান থেকে দেখে নিই। তাহলে এক্স এর সাথে ওয়াই সরল ভেদে আছে, আবার এক্স এর সাথে জেড কিন্তু ব্যস্ত ভেদে আছে। আশা করছি বুঝতে পারছো। চলো একটু তোমাদের জন্য কাজটা চেঞ্জ করি। চলো আচ্ছা, তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি এটা কমেন্ট অনুযায়ী পেলাম। তাহলে আমরা এখন কি করব, এই দুটোকে যৌগিক ভেদের একটা উপপাদ্য, সেটাকে আমরা এখন অ্যাপ্লাই করি। তাহলে আমরা এখান থেকে পাবো এক্স ভ্যারিজেস ওয়াই বাই জেড। আশা করছি ক্লিয়ার, এক্স ভ্যারিজেস ওয়াই বাই জেড। তাহলে এবার এখান থেকে আমরা লেখো যে এক্স সমান সমান কে ওয়াই বাই জেড, আর পাশে লিখে রাখো কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, লিখে রাখলাম। চলো এবার আমরা অঙ্কে চলে যাব, মানগুলো এক এক করে পুট করার চেষ্টা করব। চলো তাহলে এবার প্রথম রাউন্ডে কি কি মান বলা ছিল একটু দেখি। তাহলে প্রথম রাউন্ডে এক্স এর মান বলা আছে কোথায়, হ্যাঁ এক্স ওয়াই এক্স এর মান 3, ওয়াই এর মান 4, 3 4 5 বলা আছে। চলো 3 4 5, 3 4 5। চলো তাহলে এক্স এর মান হচ্ছে 3, কে এর মান জানি না 4, আর জেড এর মান বলা আছে 5। তাহলে এখান থেকে আমরা এখন লিখতে পারি 4k সমান সমান 3 × 5, তার মানে হচ্ছে 15। তাহলে তুমি একবার লিখে রাখতে পারো যে 3 5 15। তাহলে কে সমান সমান পেলাম 15/4। ঠিক আছে, এবার এই মানটাকেই আমরা কি করব, এই 1 নং সমীকরণে বসিয়ে দেবো, ব্যাস উত্তর চলে আসবে। তাহলে এবার কে এর মান 1 নং এ বসিয়ে পাই। চলো কে এর মান 1 নং এ বসিয়ে পাই। তাহলে কে এর মান 1 নং এ বসিয়ে পাই। চলো তাহলে এবার আমরা একটু মানগুলো দেখে আসি। চলো একটু মানগুলো দেখে আসি। তাহলে এবার আমাদের মান বলে দিয়েছে, এক্স এর মান বের করতে হবে 16 আর 30। চলো 16 আর 30,
তাহলে আমরা লিখি এক্স এর মান তো বের করব, কে এর মান হচ্ছে 15/4, ওয়াই এর মান 16 আর জেড এর মান হচ্ছে 30 বলা আছে। 15 দুগুণ 30, 8 দুগুণ 16, 4 দুগুণ 8, তাহলে এক্স এর মান হচ্ছে 2। কমপ্লিট, এক্স এর মান 2। ক্লিয়ার হয়ে গেল? এই হচ্ছে অঙ্ক, টেনশনের কোনো কারণই নেই, নর্মাল একদম অঙ্ক। চলো নর্মাল অঙ্ক। আচ্ছা আরো যাই এখান থেকে, চলো দেখি এখানে কি বলেছে। আচ্ছা চলো কি বলেছে দেখি। পাঁচের একটা দেখাই তোমাদের, পাঁচের 4 দাগটা দেখাই। চলো পাঁচের 4 দাগটা খুব ভালো বলেছে। এক্স ভ্যারিজেস ওয়াই, ওয়াই ভ্যারিজেস জেড এবং জেড ভ্যারিজেস এক্স হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে কি সম্পর্ক। একদম একটা ইজি অঙ্ক, এখানেই হয়ে যাবে, এটা আদার্স কোথাও যাওয়া লাগবে না। দেখো এক্স সমান সমান এটা লিখবে k1 ওয়াই। আচ্ছা তাহলে এখান থেকে তুমি k1 বের করতে পারো x/y। আচ্ছা পরেরটা ছিল ওয়াই ভ্যারিজেস জেড, তাহলে তুমি লিখতে পারো y সমান সমান k2z, তাহলে এখান থেকে তুমি লিখতে পারো k2 সমান সমান y/z। আচ্ছা আর একটা ছিল জেড ভ্যারিজেস এক্স, তাহলে এখান থেকে তুমি লিখতে পারো z সমান সমান k3x, তাহলে এখান থেকে k3 সমান সমান কি পাবে z/x। ব্যাস এবার তিনটে গুণ করে দাও, তাহলে সম্পর্ক চলে আসবে। তাহলে k1 গুণ k2 গুণ k3 সমান সমান, তাহলে কি পাবো x/y, এদিকে পাচ্ছি y/z ইন্টু z/x। দেখো সব কেটে যায়, y কেটে গেল, z কেটে গেল, তাহলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল কি বেরোলো, ভেদ ধ্রুবক তিনটির গুণফল বেরোলো 1। ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত বেরোলো 1। এটা এখানে হয়ে গেল, একদম ইজি অঙ্ক এগুলো। চলো এখানে কঠিন কিছু নেই, একদম সোজা সোজা অঙ্ক, এইভাবে তোমাদের করতে হবে। চলো আমি তোমাদেরকে একটা এই অঙ্কটা দেখিয়ে আসি। 8 দাগ দেখাই তোমাদেরকে, এটা ভালো। 8, 11 দাগের অঙ্কটাও কিন্তু মোস্ট ইন্টারেস্টিং। তো 8 দাগ চলো দেখাই, 11 দাগ দেখাই। চলো 8 দাগ। 8 দাগ কি বলেছে, 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারে। কি বললাম, 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। তাহলে ভেদ তত্ত্ব প্রয়োগ করে দেখি 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করবে। চলো আমি এটার মধ্যেই করাই। জোন আর দিনের এখানেও একটা সম্পর্ক রয়েছে, আর তার সাথে আবার একটা বিঘা আসছে, ঠিক আছে, আর একটা বিঘা অ্যাড হচ্ছে এখানে, বিঘা এটার মধ্যেই করাবো কিন্তু, হ্যাঁ বিঘা অ্যাড হচ্ছে। তাহলে 15 জন কৃষক, তাহলে 15 জন কৃষক, চলো দেখি। তাহলে 15 জন কৃষক 5 দিনে, চলো 5 দিনে কত বিঘা জমি চাষ করছে 5 দিনে, আচ্ছা 18 বিঘা জমি কিন্তু চাষ করতে পারছে। খুব ভালো। তাহলে এবার ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক, তাহলে 10 জন কৃষক, সরি 10 জন কৃষক কতদিন 12 বিঘা জমি, 12 বিঘা জমি চাষ করতে কতদিন সময় নেবে। চলো এইটা তাহলে আমাদের এখন এটা বের করতে হবে। তো এইগুলো রেখে তো আমার আর কোনো লাভ নেই, চলো একটুখানি মুছে দিই। আচ্ছা তাহলে এবার দেখো আমার একটা জেড পার্ট এসে গেছে, এই যে জেড পার্ট এসে গেছে। তাহলে আমরা এখন উল্টো দিক থেকে নামকরণটা করবো। হ্যাঁ আমরা এখন উল্টো দিক থেকে নামকরণ করব। আমরা এটাকে বলবো এক্স, এটা ওয়াই, এটা জেড। চলো তাহলে আমরা এখন লিখবো যে দিন হচ্ছে আমাদের জেড হয়ে গেল। আচ্ছা জোন আমাদের ওয়াই আছে, আর বিঘা হচ্ছে এক্স, আর বিঘা হচ্ছে এক্স। চলো তিনটে সম্পর্ক বের করলে আমাদের এখানে অঙ্ক কিন্তু কমপ্লিট। তাহলে প্রথমে আমরা কি করব বলতো, বিঘার সাথে দিনের একটা সম্পর্ক বের করব। চলো তাহলে বিঘার সাথে দিনের কি সম্পর্ক, বিঘা বলতে এখানে জমির কথা বলা হচ্ছে। তাহলে 5 দিনে যদি 18 বিঘা জমি চাষ হয়, তাহলে এবার যদি আস্তে আস্তে দিন তুমি বাড়িয়ে দাও, তাহলে সেক্ষেত্রে কি হবে, দিন বাড়ালে কিন্তু তোমার জমির চষার পরিমাণও কিন্তু বেড়ে যাবে। তাহলে সরল সম্পর্ক, তাহলে আমরা লিখতেই পারি সরল সম্পর্ক। তার মানে আমাদের হয়ে যাচ্ছে এক্স ভ্যারিজেস জেড, থাক এটা। আচ্ছা এরপর আমরা আবার বিঘার সাথে আবার একটা জোনের সম্পর্ক বের করব। দেখো তাহলে দেখো এবার বিঘার সাথে জোনের দেখো সরল সম্পর্ক। কেন সরল সম্পর্ক, 18 বিঘা জমি চাষ করতে যদি
15 জন লাগে, তাহলে এখন 12 বিঘা জমি চাষ করতে নিশ্চয়ই কম জনই লাগবে, তাহলে এটা হয়ে যাচ্ছে এক্স ভ্যারিয়েজেস ওয়াই। তাহলে এটাকে কম্পাইল করো এক জায়গায়, তাহলে এক্স ভ্যারিয়েজেস ওয়াই জেড, তাহলে এখান থেকে এক্স সমান সমান কে ওয়াই জেড, এটা 1 নং, আর কেটা হচ্ছে ধ্রুবক, লিখে রাখতে হবে, কেটা হচ্ছে কিন্তু ধ্রুবক। ক্লিয়ার? তো এবার মান বসাই। এক্স এর মান দেখো 18, কে এর মান তো জানি না, ওয়াই এর মান হচ্ছে 15, আর জেড এর মান হচ্ছে 5। তাহলে দেখো এখান থেকে যদি আমি কে এর মান বের করি তাহলে কত বেরোচ্ছে, 18/75, এইটা 18/75 কিন্তু বেরোচ্ছে কে এর মান। তাহলে কে এর মান এবার 1 নং এ বসিয়ে পাই, তাহলে কে এর মান 1 নং এ বসিয়ে পাই। তাহলে এবার এক্স এর মান কত, 12, কে এর মান 18/75 ইন্টু ওয়াই, ওয়াই এর মান হচ্ছে 10। তাহলে এখন বের করতে হবে জেড এর মান, চলো করি। আচ্ছা 5 দিয়ে একটা কাটাকাটি করি, 5 দুগুণ 10, 5 15 75। আচ্ছা এটা দিয়ে করি, 2 দিয়ে 6 দুগুণ 12, এটা করি 3 6 18, এটা হলো 3 5 15, তাহলে জেড এর মান হলো 5। তাহলে ক্লিয়ার? তাহলে কত দিন লাগবে, উত্তর কিন্তু 5 দিনই বেরোচ্ছে। এবার এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আচ্ছা কেউ যদি এখানে জোনটাকে আগে রাখে বিঘাটাকে পরে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে এর মধ্যে একটা ব্যস্তানুপাত হয়ে যাবে। তো যে কোনো দুটো পদ্ধতি, যে কোনো অনেক পদ্ধতি আছে, তুমি যেটা খুশি সেটা করতে পারো, যেটা ভাবে লিখবে, সম্পর্কটা বোঝা নিয়ে কথা, সম্পর্কটা বুঝতে পারলেই কমপ্লিট হবে। ক্লিয়ার? চলো নেক্সট যাব, কত দাগ, 11 দাগে যাব আমরা। চলো 11 দাগের অঙ্কটা করি। 11 দাগের অঙ্কটা কিন্তু ইন্টারেস্টিং অঙ্ক, 11 দাগের অঙ্কটা একটু করি তোমাদের। চলো 11 দাগ কি বলেছে, 11 দাগ, চলো 11 দাগের অঙ্কটা বলেছে, 11 দাগের অঙ্কটা কি বলেছে, এ ভ্যারিয়েজেস বি আর রয়েছে বি ভ্যারিয়েজেস সি হলে দেখাই যে, এটা দেখাতে কিছু বলেছে, যাই হোক আগে মানগুলো বের করি। তাহলে এখান থেকে এ সমান সমান k1b, কি লিখলাম, এ সমান সমান k1b, আর এখান থেকে পাচ্ছি বি সমান সমান k2c, বি সমান সমান কি পেলাম, k2c। তাহলে তোমরা এবার এই যে মানটা পেলাম k1, আর বি এর মানটা একটু বসিয়ে দিই k2c। চলো তাহলে এবার এই k1 k2 যদি না লিখে তোমরা কেউ pm বা অন্য কিছু লিখতে চাও লিখতে পারো, আমি k1 k2 দিয়ে লিখলাম, তাতে আমার কোনো সমস্যা হবে না। চলো এর মান পেয়ে গেলাম, আর বি এর মানও পেয়ে গেছি। চলো এবার এই মানটাকে আমরা এখন পুট করবো এখানে, দেখি কি আসে। চলো তাহলে আমরা লিখে নিই একটু, এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব ভ্যারিয়েজেস এ বি সি, আর রয়েছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। চলো তো এটা আমরা তোমাদেরকে কি শিখিয়েছিলাম, যে এ ভ্যারিয়েজেস বি, আমি যদি এ বাই বি সমান সমান একটা ধ্রুবক আনতে পারি, তাহলে বলতে পারি যে এটা কিন্তু এ ভ্যারিয়েজেস বি, অর্থাৎ এ বাই বি সমান সমান ধ্রুবক, তার মানে হচ্ছে এ ভ্যারিয়েজেস বি। তাহলে আমরা একটুখানি এটাকে অনুপাত করে দিই, তাহলে এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব ডিভাইডেড বাই এবিসি এ কিউব বি কিউব প্লাস সি কিউব। চলো এবার মানগুলোকে বসানোর সময় এসে গেল। তাহলে এর মান বসাচ্ছি, তাহলে k1 k2c সব হোল কিউব ছিল, দিলাম হোল কিউব করে, ইন্টু বি, বি মানে হচ্ছে k2c, k2c কিউব ছিল দিয়ে দিলাম কিউব, প্লাস বি মানে k2c কিউব ছিল দিলাম, তার সাথে ছিল একটা সি কিউব, প্লাস সি কিউব ছিল, আর এ কিউব মানে হচ্ছে k1 k2c সব কিউব ছিল, কিউব দিয়ে দিলাম, বাই এর মান k1 k2c ইন্টু বি এর মান k2c, আর সি এর মান আর নেই, সি এর মান আর কোথা দিয়ে থাকবে, আর এখানে থাকলো এ কিউব, এ কিউব মানে হচ্ছে k1 k2 আর সি কিউব। চলো প্লাস বি এর মান হচ্ছে
কে টু সি এটা কিউব হয়ে গেল, প্লাস সি কিউব যেমন ছিল তেমন থাকলো। তাহলে লক্ষ্য করো উপর থেকে দেখো একটা সি টু দি পাওয়ার 6 আমি কমন নিয়ে নিলাম, ব্যাস আর কিচ্ছু লাগবে না। আর যা আছে ধরে ধরে লিখে দাও, সব ধ্রুবক, কোনো চাপ নেই। কে টু কিউব আর এখানে আর একটা কে টু কিউব, তাহলে একবারে কে টু দি পাওয়ার 6 দিয়ে দিলাম। হ্যাঁ আচ্ছা, প্লাস এখান থেকে টু দি পাওয়ার 6 বেরিয়ে গেল, থাকলো কে টু কিউব, প্লাস এখানে থাকলো কে ওয়ান কিউব, থাকলো কে টু কিউব। এবার নিচে চলো, এখানে দেখো সি গুণ সি গুণ সি, একটা সি কিউব আর এদিক থেকে একটা সি কিউব কমন নিলাম, তাহলে সি টু দি পাওয়ার 6 কমন গেল, বাইরে চলে আসলো, সি টু দি পাওয়ার 6 হলো। আর আমার এখানে থাকলো কে ওয়ান, আর থাকলো একটা কে টু স্কোয়ার, আর ব্র্যাকেটের মধ্যে থাকলো কে ওয়ান কিউব, কে ওয়ান কিউব, কে টু কিউব, কে টু কিউব প্লাস ওয়ান, ব্যাস এই সি টু দি পাওয়ার 6 কেটে গেল। এবার দেখো যা পড়ে আছে, দেখো ভালো করে লক্ষ্য করো, এবার এইখানে যা পড়ে আছে সব ধ্রুবক, তাহলে আমি লিখতে পারি এটা হচ্ছে ধ্রুবক। অর্থাৎ আমাদের যেটা প্রমাণ করতে দিয়েছিল এটা কিন্তু প্রমাণিত হয়ে গেল। জাস্ট এটা করবে, আর যদি তুমি পি বা এম এইগুলো দিয়ে লেখো তাহলে দেখবে কেটে একটা সুন্দর মান আসবে, কোনো সমস্যার কিছু নেই। চলো এর পরের পেজে যাই, কি আছে দেখা যাক। চলো এবার দেখো এখানে কিছু ভালো ভালো অঙ্ক আছে, এই অঙ্কগুলো তোমরা করার চেষ্টা করবে। আমি শর্ট প্রশ্নগুলোকে এটা দেখিয়ে দিচ্ছি, যেগুলো হবে না বলবে। দেখো প্রথমটা বলেছে এক্স ভ্যারিয়েজেস ওয়াই, এক্স ভ্যারিয়েজেস যদি ওয়াই হয়, এক্স ভ্যারিয়েজেস 1/y, সরি, তাহলে এদের মধ্যে কোনটি উত্তর হবে? তাহলে বুঝতেই পারছো এক্স সমান সমান কে বাই ওয়াই, তাহলে এখান থেকে এক্স ওয়াই সমান সমান ধ্রুবক, তাহলে এক্স ওয়াই সমান সমান অশূন্য ধ্রুবক, অপশন ডি হয়ে যাচ্ছে, দেখো সঠিক উত্তর, একদম ইজি ব্যাপার। আবার এক্স ভ্যারিয়েজেস যদি ওয়াই হয় তাহলে কোনটা হবে? এই তো দেখতে পাচ্ছ চোখের সামনে, অপশন ডি সঠিক উত্তর, এক্স স্কয়ার ভ্যারিয়েজেস ওয়াই স্কয়ার, নরমাল অঙ্ক। আবার এক্স ভ্যারিয়েজেস ওয়াই, তাহলে এক্স ভ্যারিয়েজেস ওয়াই মানে হচ্ছে এক্স সমান সমান কে ওয়াই, মান কত? ওয়াই এর মান 8, ওয়াই এর জায়গায় বসালাম 8, চলো এক্স এর মান কত? 2, বসালাম 2, তাহলে এটা হলো 4, তাহলে কে এর মান কত দাঁড়ালো? 1/4। তাহলে এবার যদি ওয়াই এর মান 16 হয় তাহলে এক্স এর মান কত? দাও এই সমীকরণে বসিয়ে দাও, তাহলে এক্স সমান সমান কে এর মান 1/4, ওয়াই এর মান 16, 4 4 16, তাহলে এক্স এর মান বেরোলো 4, আছে অপশনে, আছে অপশনে, অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন, এক্স ভ্যারিয়েজেস ওয়াই স্কয়ার, যখন ওয়াই টু দি পাওয়ার ওয়াই সমান সমান 4 এবং এক্স সমান সমান 8, তখন আমরা বের করব এক্স এর মান 32 হলে ওয়াই এর ধনাত্মক মান কত? নিশ্চয়ই দুটো মান আসবে, একটা ঋণাত্মক একটা ধনাত্মক। চলো করি, চলে আমরা এখন লিখতে পারি এক্স সমান সমান, এটা হলো কে ওয়াই স্কয়ার, আর লিখছি না কোনটাকে কি বলে, এটা 1 নং সমীকরণ নাম দিয়ে দাও, মান বসাও, এক্স এর মান 8 বসাও, কে এর মান জানি না, ওয়াই এর মান 4, 4 4 16, 8 2 16, তাহলে কে এর মান থাকলো হাফ, কে এর মান কত থাকলো? হাফ। তাহলে কে এর মান 1 নং এ বসিয়ে পাই, তাহলে কে এর মান 1 নং এ বসাবো, তখন কত? এক্স এর মান 32, তাহলে এক্স এর মান 32 সমান সমান কে ইনটু 1/y স্কয়ার, তাহলে কে এর জায়গায় বসাবো হাফ, হাফ বসালাম, এটা কিন্তু সমান সমান চিহ্ন, তাহলে এটা হলো y স্কয়ার সমান সমান 64, তাহলে y এর মান হলো প্লাস মাইনাস 8, তাহলে উত্তর হয়ে যাচ্ছে ধনাত্মক মান 8, তাহলে উত্তর হয়ে যাচ্ছে 8। চলো আচ্ছা, দারুণ প্রশ্ন, চলো এগুলো করবে, এগুলো আর কিছু বলার নেই, খুবই সোজা প্রশ্ন। এবার দেখো 2 নম্বরের কিছু প্রশ্ন আছে, এগুলো তোমরা ট্রাই করবে, আশা করছি পেরে যাবে, আর কিছু নেই সেরকম। চলো ভেদের অঙ্কের কিন্তু মোটামুটি কমপ্লিট করে দিলাম, যদি কোনো সমস্যা থাকে বলবে, কমেন্ট সেকশন খোলা রয়েছে, আবার একটা ভিডিও বানিয়ে দেবো। আর ভেদ সম্পর্কিত আইডিয়া তো তোমাদের দিয়ে দিয়েছি, মাথার মধ্যে শুধু দুটো জিনিস রাখছো, এক্স এর সাথে সরল ভেদ ওয়াই, এক্স ভ্যারিজেস ওয়াই, ব্যস্ত ভেদ 1/y, সমান এই ভ্যারিজেস চিহ্ন যদি উঠে যায় সমান সমান একটা ধ্রুবক আসে, অশূন্য ধ্রুবক, ব্যাস আর কিচ্ছু না। এই তাহলে এই ছিল তোমাদের ভেদের চ্যাপ্টার। সবাই কেমন বুঝলে অবশ্যই কমেন্ট করবে। ভালো থেকো সবাই, পরবর্তী এপিসোড দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে।